সেই কুরবানির ঈদের দিন থেকে খালি বাড়িত গরুর গোস্ত আর গরুর গোস্ত। খালি আমার বাড়িতে লয় যেটি বেড়াবার যাচ্ছি তারই বাড়িতে খালি গরুর গোস্ত। আরে বাবা তোমরা খালি গরুর গোস্ত রান্ধিচ্ছ, সবার বাড়িতে তো কুরবানির সময় গরুর গোস্ত। এনা ভর্তা চচ্চড়ি বা ভাজি করবার পারো না? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। সকালে ঘুম থেকে না উঠতেই দেখি আম্মু আসছে নানুর বাসা থেকে। আমার নানুমণি মারা যাওয়ার পর থেকেই আম্মু নানুর বাসায় আছে। আম্মুকে বললাম যে আমার এইগুলো আর খেতে ইচ্ছা করছে না, গরুর মাংস তুমি আমাকে বাজারে নিয়ে চলো। যেই কথা সেই কাজ, চলে গেলাম আম্মুর সাথে গোদারপাড়া বাজারে। আকাশটা অনেক বেশি মেঘলা ছিল। আমার কাছে বাজার করতে অনেক বেশি ভালো লাগে, আর সবাই বলে যে আমি অনেক ভালো বাজার করতে পারি। বাজারে গিয়ে এত সুন্দর সুন্দর শাক সবজি দেখে তো আমি একদম খুশিতে আত্মহারা হয়ে গিয়েছিলাম। এখান থেকে এই কচুর গোড়া, আমরা তো গোড়াই বলি, আপনারা কি বলেন জানি না, অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপর হচ্ছে শাক দেখছিলাম, এত সুন্দর সুন্দর লাল শাকগুলো